এয়ার টিকিট ওয়ার্ক পারমিট ভিসাতে দেশের বাইরে যাওয়ার জন্য কতদিন সময় লাগে, বা ধরেন ভাই আমার ভিসা ইস্যু হয়ে গেছে, এখন কয়দিন পরে আমার যেতে মানে পারবো, বা চাইলে কালকে যেতে পারবো কিনা, এই ডিটেলসগুলো নিয়ে এই ভিডিওটা। যারা দেশের বাইরে মাইগ্রেট হওয়ার প্ল্যান করতেছেন বা যাবেন ভবিষ্যতে, প্লিজ শেষ অবধি দেখবেন। আমি আমার যতটুকু জানা আছে সবগুলো পয়েন্ট ক্লিয়ার করবো। আই হোপ আপনার এই তথ্যটা অনেক বেশি কাজে লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, যারা সাবস্ক্রাইব করেন নাই দেখতেছেন এই ভিডিওটা ভবিষ্যতে দেখবেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। যদি ভালো লাগে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এটা আমার চ্যানেল না, আমাদের চ্যানেল। আপনি এই ভিডিও দেখতেছেন মানে এটা আপনারও চ্যানেল, সত্যি কথা বলতে। বিকজ আমার মনে হয় যে আপনারা না দেখলে এই ভিডিও ক্রিয়েট করে আলটিমেটলি কোনো ফায়দা আছে বলে আমার এই ক্ষুদ্র জ্ঞানে মনে হয় না। আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন, ফায়াজ ইন্টারন্যাশনাল, H79 ব্লক জি, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা, ৫ম তলায় বেসিক্যালি অফিসটা। আমি কয়েকটা পয়েন্ট একটু ক্লিয়ার করতেছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা নির্দিষ্ট কোনো তারিখ নাই যে ভাই ভিসা পাওয়ার পরে কতদিন পরে ফ্লাইট হয়, নির্দিষ্ট কোনো তারিখ নাই। একটা বিষয় নির্দিষ্ট আছে, সেটাও বলে দিচ্ছি, 3 মাস। আমি যদি বলি যে নির্দিষ্ট তারিখ কবে, তাহলে 3 মাস। কেন 3 মাস সেটার লজিক দিচ্ছি। ধরেন এটা ওয়ার্ক পারমিট ভিসা, এটা মোফার কপি বেসিক্যালি। তো এখন এই ভিসাটা সে ফর এক্সাম্পল 1 জানুয়ারি 2025 সালে ইস্যু হইল। ইস্যু হওয়ার পরে আপনি চাইলে ফ্লাইট করতে পারবেন না। কেন পারবেন না সেটা লজিক দিচ্ছি। ট্যুরিস্ট ভিসাতে হইলে আপনি ফ্লাইট করতে পারতেন। ট্যুরিস্ট ভিসার রিকোয়ারমেন্ট কি? আপনার একটা ভিসা হয়েছে, আপনার কাছে পর্যাপ্ত টাকা আছে, আপ ডাউন রিটার্ন ভিসা করছেন, আপ ডাউন রিটার্ন এয়ার টিকিট সহ টিকিট দিবেন বেসিক্যালি, হোটেল বুকিং, আপনি জব করলে এনওসি, আর বিজনেস করলে ট্রেড লাইসেন্স ট্রান্সলেটেড কপি সহ আপনি চলে গেলেন। আর যদি অন্য কোনো ডকুমেন্টস লাগে সেটা ভিন্ন বিষয়, মানে কোনো রেস্ট্রিকশন কিন্তু নাই। বাট হোয়েন ইটস অ্যাবাউট ওয়ার্ক পারমিট ভিসা, বিষয়টা কিন্তু সেম না। আপনি চাইলেই ওয়ার্ক পারমিট ভিসাতে আজকে ভিসা পাওয়ার পর আপনি ফ্লাইট করতে পারবেন না। এখন কয়দিন পরে ফ্লাইট করতে পারবেন সেটা নির্দিষ্ট কোনো তারিখ নাই। আপনি এমন হইতে পারে যে ভিসা পাওয়ার 7 দিন পরে ফ্লাইট করতে পারতেছেন বা করতেছেন, হচ্ছে এরকম ঘটনা। আবার ভিসা পাওয়ার পর 2.5 মাস হয়ে গেছে ফ্লাইট করতে পারতেছেন, এরকম ঘটনাও করতেছে। আমার সাথেই হচ্ছে। কেন সেটা রিজন দিচ্ছি। আমাদের নেজম্যান পার্টনার্সে গত গ্রুপের লোকজন সব চলে গেল, মোটামুটি ডান, গত সপ্তাহে চলে গেছে। 6 তারিখে চলে গেল, মানে গতকালকেই বেসিক্যালি ফ্লাই করছে, আজকে পৌঁছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্যাসেঞ্জারের গার্জিয়ান আমাকে ফোন দিয়ে করলে চলে গেছে। সেম সাপুরজি পালনজিতে আমাদের কিছু ভিসা হওয়া আছে, এর মধ্যে ধরেন গত গ্রুপের 4-5 জনের ফ্লাইট এখনো হয় নাই। আলামিন ভাই তো হতাশ হয়ে গেছে, লিটারালি বলতেছে ভাই আমি হতাশ, 2 মাস প্লাস হয়ে গেছে ভিসার ম্যাথ, এখনো ফ্লাইট কেন হচ্ছে না। এখন এইটার স্পেসিফিক রিপ্লাই দেওয়া ইম্পসিবল। কেন পসিবল? কোম্পানির ক্লিয়ারেন্স ছাড়া আমরা চাইলেই ফ্লাইটটা করাতে পারবো না। ওয়ার্ক পারমিট ভিসাতে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড লাগবে। এখানে একটা পয়েন্ট ক্লিয়ার করি, যারা দেশের বাইরে যাবেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে, যদি ওয়ার্ক পারমিট ভিসা হয়, আরেকবার বলি, যদি ওয়ার্ক পারমিট মানে কাজের ভিসা, আপনি ওই দেশে যে কাজ করবেন, দীর্ঘ সময় থাকবেন, তাইলে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড লাগবে, যেটা বিএমইটি আপনাকে দিবে। বিএমইটি হচ্ছে ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, এটা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন এবং এটা সরকারি অফিস। উইদাউট বিএমইটি কার্ড আপনি কিন্তু ফ্লাইট করতে পারবেন না। এয়ারপোর্ট ইমিগ্রেশন আপনাকে ছাড়বে না, যে ভাই আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, কি ভিসা যাচ্ছেন, কে আপনাকে পাঠাচ্ছে, এই ডিটেলসগুলো লাগবে। এটা আমি আরও একটা কন্টেন্ট বানাবো। আমি শুধু এটুকু ক্লিয়ার করি, ওয়ার্ক পারমিট ভিসাতে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড ছাড়া আপনি যেতে পারবেন না। এখন এইটা করতেও আপনার অ্যাভারেজ 7 দিন থেকে 10 দিন 15 দিন লেগে যায়, কারণ আপনি ভিসা পাইলেন আজকে, পাওয়ার পরে আপনার 3 দিনের ট্রেনিং করতে হবে, ফিঙ্গার করতে হবে। এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আপনি ট্রেনিং না করলে ফিঙ্গার করতে পারবেন না, বিভিন্ন টিটিসি থেকে ফিঙ্গার নেবেন, আপনার ফিঙ্গার না করা অবধি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে না, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড না হওয়া অবধি আপনার এজেন্সি আপনার টিকিট ধরবে না, আপনি বাংলাদেশ ইমিগ্রেশন ত্যাগ করতে পারবেন না। এই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডের কাজ কিন্তু শুধুমাত্র বাংলাদেশে। দেশের বাইরে সৌদি আরব যাওয়ার পর আপনারা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড তারা চেক করতে অতটা ওদের প্যারা না। এটা বাংলাদেশে আপনার ট্র্যাক রেকর্ড, আপনি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, কী ভিসায়, ভবিষ্যতে আপনার কোনো প্রবলেম হলে এটা দায়িত্ব কে নিবে, গভর্নমেন্ট কাকে ধরবে, অনেক বিষয় থাকে। এটা নিয়ে আমি আসলে আলাদা কন্টেন্ট ক্রিয়েট করবো। শুধুমাত্র এটুকু বলতে পারি, ম্যান পাওয়ার লাগবেই লাগবে। যেটা পয়েন্ট সেটা হচ্ছে 3 মাস। কেন বললাম শুরুতে একটা পয়েন্ট ভাই 3 মাস সর্বোচ্চ আপনার ভিসার মেয়াদ থাকে 3 মাস। এজেন্সির বাধ্যবাধকতা আছে, যদি কোম্পানি ফ্লাইট নেয় কনফার্ম করে, সেই ক্ষেত্রে এর মধ্যে ফ্লাইট করতে হবে। কারণ ভিসার মেয়াদ না লাগলে ফ্লাইট কীভাবে করাবে, আবার ভিসা রিনিউ করতে হবে, সেটা অনেক মানে ঝামেলার বিষয়। এই প্রসঙ্গে আমরা না যাই, সেটা আরেকদিন বলবো। পয়েন্ট হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা হওয়ার কদিন পরে ফ্লাইট হবে, এটা নির্দিষ্ট কোনো তারিখ বা দিন বলা সম্ভব না। সম্ভাব্য যদি বলে দিই, মিনিমাম 7 দিনের মতো লেগে যায়। যদি খুব প্যারা হয় তারপরেও ভিসা হওয়ার পরে 7 দিন সময় দিবে আপনাকে, বা 7 দিনের মধ্যে সম্ভব। সেটা খুব দ্রুত ট্রেনিং আয় করা থাকবে, ফিঙ্গারটা দিল, ম্যান পাওয়ার হলো, টিকিট করলো, চলে গেলেন। সর্বোচ্চ 3 মাস। 3 মাস কেন? সেটা হচ্ছে ভিসার মেয়াদ 3 মাস, এজেন্সি চাইলেও এরপর আর আপনাকে ফ্লাইট করাতে পারবে না, তারা একদম সর্বশেষ এর মধ্যেই ফ্লাইটটা করায় ফেলবে। এর জন্য এই সময় সে আইনগতভাবে পায়, বিকজ ভিসার মেয়াদ থাকতে সে ফ্লাইট দিলেই তো হচ্ছে আলটিমেটলি। যদি আপনার তারা থাকে সেটা আপনি তাকে বুঝাই বলতে পারেন। এখন
কোম্পানি যদি আপনাকে রিসিভ না করে ভাই শুধু পাঠাই দিলে হবে না, আপনাকে আমি এখান থেকে ধাক্কা মেরে পাঠাই দিলাম ইমিগ্রেশনে, ওই দেশের আপনার কোম্পানি আপনাকে রিসিভ করতে আসে না। এখন আপনি ফর এক্সাম্পল আপনার হচ্ছে কোম্পানি ইয়াতে দাম্মামে, আপনার ফ্লাইট হচ্ছে রিয়াদে, এত দূর আপনি কীভাবে যাবেন? কোম্পানি ছিলেন, আপনাকে কে রিসিভ করবে? থাকার জায়গায় কে দিবে? খাওয়ার জায়গায় কে দিবে? আপনার সব মিলে আপনি মানে ইউনো যে বিষয়টা হবে কি, আপনি হঠাৎ করে দেখবেন যে একটা ইয়ার মধ্যে পড়ে গেছি ভাই, মরুভূমিতে, এখানে কে আমার কেউ চিনে না, তো আপনি ল্যাঙ্গুয়েজও বুঝেন না। তো ওভারঅল যেটা বিষয় সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসাতে ফ্লাইট কতদিন হবে সেটা স্পেসিফিক বলা ইম্পসিবল, ডিপেন্ডস অন এজেন্সি, কোম্পানি, ভিসা ক্যাটাগরি, কোন কোম্পানি দিচ্ছেন, কী ট্রেড দিচ্ছেন, সব কিছু মিলায় ডিটেলস মানে নির্ধারণ হয়। শুধুমাত্র এটুকু বলতে পারি সর্বনিম্ন 7 দিনের মতো লাগে আবার যে স্ট্যান্ডার্ড টাইম, যদি স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 1 মাস, ধরেন 1 মাস থেকে 1.5 মাসে নর্মালি ম্যাক্সিমাম কোম্পানি ফ্লাইট নিয়ে নেয়, বা 2 মাস লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সর্বোচ্চ সময় হচ্ছে 3 মাস। যারা আমাকে নিউজ দেখেন আপনাদের প্রতি এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।